हे गाइस वेलकम बैक टू माई अनदर ब्लॉग। আমি দীপ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর গুড মর্নিং বলে আছি ভিডিওটা শুরু করছি। এখন আমি আছি গাজল স্টেশনে। এই হচ্ছে গাজল স্টেশন। এখান থেকে আমি তেভাগা এক্সপ্রেস ধরে যাব মালদা টাউন স্টেশনে, আর সেখান থেকে কলকাতা পর্যন্ত জার্নি করবো। আচ্ছা, একটা ফুল জার্নি ভিডিও হতে চলেছে, খুব ইন্টারেস্টিং ভিডিও, সঙ্গে থাকুন। থেকে শুরু করে 32 কিলোমিটার যাত্রা করে আমাদের ট্রেন পৌঁছে গেছে আমাদের মালদা টাউন স্টেশন। আর এটা মালদা টাউন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আমি এখানে ওয়েট করছি কারণ এখানে আমার পরবর্তী ট্রেন আসছে 12042 শতাব্দী এক্সপ্রেস, যেটা এনজিবি থেকে ছেড়ে আসছে হাওড়া যাবে। জনশতাব্দী এক্সপ্রেস ট্রেন অলরেডি 265 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে মালদা টাউন স্টেশনে এসে প্রবেশ করছে। এখানে ট্রেনের রাইট টাইম হচ্ছে 8:45। 8:45 ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। আর ট্রেন দেখা যাক কখন আসছে। আর তেভাগা এক্সপ্রেস কিন্তু অলরেডি অনেকটাই আগে টাইমে আমাকে পৌঁছে দিয়েছে, অনেকটা বিফোর টাইমে পৌঁছে দিয়েছে। শতাব্দী এক্সপ্রেসে মালদা টাউন স্টেশনে রাইট টাইম হচ্ছে 8:45, আর 8:50 ছেড়ে বেরিয়ে 5 মিনিটে হল্ট আছে। তো দেখা যাক এখন ট্রেন কখন আসে, তার জন্য অপেক্ষা করতে হবে। আর যদি সুবিধার দিক থেকে দেখা যায় তাহলে শতাব্দী এক্সপ্রেসে রয়েছে অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিংয়ের সুবিধা। এখানে কোনো প্যান্ট্রি কার নেই। আর এছাড়াও এই ট্রেনটা হচ্ছে এলএইচবি র্যাকের তৈরি। এই এলএইচবি র্যাকের মধ্যে এখানে চেয়ার কার আছে 10টা, আর এক্সিকিউটিভ চেয়ার কার আছে হচ্ছে 2টো, যেটাকে ইসি বলছে। আর এছাড়াও এখানে একটা ভিসাটম করে যেটা একদম পেছনে থাকে, সেখানে কিন্তু তাদের সাথে ভিউ পাওয়া যায়। ফাইনালি নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন স্টেশন। ফাইনালি নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন স্টেশন। নিজের চেন্নাই স্টেশনকে দুদিনের জন্য বাই বলতে হচ্ছে। তো যাই হোক, চলো এবার জার্নিটা উপভোগ করা যাক। ট্রেনে ওঠার সাথে সাথে কিন্তু আমাদের কাছে কফি চলে আসছে। এই হচ্ছে কফি কিট, আর সঙ্গে এখানে গরম জল দিয়ে দেওয়া আছে। এবার কফিটা তৈরি করা যাক। আর এই কফি কিটে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, এখানে হচ্ছে একটা কফির পাউচ বা স্যাশে, এখানে আছে সুগার, এখানে আছে নোভা কোম্পানির পাউডার দুধ, আর গোলানোর জন্য একটা কাঠি। ফাইনালি কফি কিন্তু রেডি হয়ে গেছে। এবার পাশে এরকম গঙ্গা নদীর সঙ্গে কফি উপভোগ করা যাক, চলো। বেশ ভালোই ইনস্ট্যান্ট কফি। আর আমি যেহেতু খুব একটা সুগার খাই না, তাই সুগারটা আমার ইউজ হয়। ট্রেন কিন্তু জাস্ট মালদা টাউন স্টেশন ছেড়েছে। আর এই হচ্ছে ট্রেনের স্পিড, হাইয়েস্ট কিন্তু 111 গেছিল। আর এর মধ্যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো চলো দেখি ব্রেকফাস্টে কী কী আছে। আর এই হচ্ছে ব্রেকফাস্ট। এখানে আছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক আছে। আর যেহেতু ননভেজ প্ল্যাটার, তাই জন্য এখানে আছে অমলেট, সঙ্গে কিছু সাথে করা ভেজিস, সাথে এখানে আছে আমুল বাটার, এখানে আছে টমেটো কেচাপ, এখানে আছে 2 পিস ব্রেড, কিন্তু ব্রেডটা ঠান্ডা, একটু গরম হলে ভালো হতো। এখানে আছে লবণ আর গোলমরিচের শেষে। তো চলো এটা এবার খাওয়া যাক। সো এবার চলো ট্রেনের বাথরুমে একটা রিভিউ দেওয়া যাক। বেশ সুন্দর চকচকে একটা মিরর আছে। এখানে দেখতে পাচ্ছি কল আছে, কলে জলও আছে। আর এখানে সোপ আছে, এখানে একটা ইলেকট্রিক পয়েন্ট আছে ট্রিমার ইউজ করার জন্য। আর এদিকেও বাথরুম ফ্রেশনারের মতো একটা কিছু আছে। আর এখানে কোনো জিনিস রেখে তোমরা এখানে স্নান করতে পারবে। আর এদিকে কিন্তু স্মোক অ্যালার্ট আছে, তাই ভুল করে এসব কাজকর্ম কেউ করবেন না। এদিকে দুটো হুক আছে ড্রেস ট্রেস ঝুলিয়ে রাখার জন্য। আর এদিকে আছে হচ্ছে হ্যান্ড শাওয়ার। এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল আছে এখানে ধরে বসার জন্য। বাকি সব পরিচ্ছন্ন আছে, ঠিক আছে। বাথরুম ওকে। আর মিররটা তো বেশ একদম সুন্দর একটা বড় মিরর আছে। তো চলো এবার সিটে আবার ফিরে যাই। এই মুহূর্তে কিন্তু আমরা ফারাক্কা ব্যারেজ চলে এসেছি। জলের স্রোত কিন্তু এখন বেশ ভালোই আছে। মালদা থেকে 35 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে ফারাক্কা জংশন। ফারাক্কা এই কারণে জংশন, কারণ এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যায়। একটা লাইন বিহারের দিকে চলে যাচ্ছে, আর আরেকটা লাইন যাচ্ছে কলকাতার দিকে। আরেকটা লাইন যাচ্ছে বর্ধমানের কলকাতার দিকে। আমরা বর্ধমানের কলকাতার দিকেই যাবো। তো এখানে আমি আর বাইরে বেরোচ্ছি না, কারণ আমার পাশে এত বড় একটা চওড়া উইন্ডো আছে, বাইরে বেরোনোর কোনো দরকারই পড়ছে না আমার। এখান থেকে আমি সবকিছু কভার করতে পারছি।
আপ বন্ধে ভারতের সঙ্গে আমাদের ট্রেন জিঙ্ক হলো ফারাক্কা জংশনে। আর এই ফারাক্কা জংশনে আমাদের ট্রেনের হল্ট ছিল মাত্র 1 মিনিট। ট্রেন অলরেডি বেরিয়ে গেছে। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমাদেরকে রেল নেটের একটা 500 টাকা জলের বোতল দেওয়া হয়েছে। আর এই ট্রেনে কি কি ফিচার্স আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি একটা ওয়াটার বোতল হোল্ডার আছে। এখানে আছে লেগ রেস্ট, বেশ যথেষ্ট স্পেস আছে এই জায়গাটা। এখানে আছে একটা ম্যাগাজিন হোল্ডার, এখানে আছে একটা ট্রে কোনো কিছু খাওয়ার জন্য। এখানে আছে একটা চার্জিং সকেট, এখানে একটা বিশাল বড় কার্টেন দেওয়া আছে, এদিকে সূর্যের আলো আসলে এটাকে নামিয়ে দেওয়া যায়। আর এদিকে আছে 3টে সিট, ওদিকে আছে 2টো সিট, এরকম ভাগে ভাগ করা আছে। আর এই যে সিট আছে, সিটের পাশে এখানে একটা লিভার আছে, এই লিভারটাকে যদি প্রেস করা যায়, লিভারটাকে প্রেস করে সিটটাকে এই যে এতটা রিক্লাইন করা যায়, ঠিক এতটাই রিক্লাইন করা যায়, এর থেকে বেশি আর করা যায় না, যথেষ্ট। আর পাশে এখানে আছে হ্যান্ড রেস্ট বা আর্ম রেস্ট যাকে বলছে। এছাড়া তোমরা ট্রেন আরেকটা ফিচার্স হয়ে যাবে, এখানে আছে রিডিং ল্যাম্প, বেশ লাইটে জ্বলছে, বেশ ভালোই লাগলো দেখতে। আর উপরে লাগেজ রাখার জন্য যথেষ্টটা স্পেসিয়াস জায়গা আছে, এই যে উপরে লাগেজ স্পেসগুলো আছে, আর মাঝখান দিয়ে একটা এলইডি লাইটের স্ট্র্যাপ দেওয়া আছে, বেশ ভালো লাগছে। একটু অন্ধকার হলে দারুণ লাগতো। मैं तो आ जाऊंगा बाबू। মালদা থেকে 148 কিলোমিটার জার্নি কভার করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর এখানে ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 14 মিনিট লেটে চলছে। আর প্ল্যাটফর্ম এই দিকে আমার আর নামার দরকার পড়ছে না। আর বোলপুর শান্তিনিকেতন স্টেশন নতুন করে বলার কিছু নাই, কবিগুরু স্টেশন একদম পুরো সাজানো গোছানো স্টেশন, বহুবার এখানে এসেছি। মালদা থেকে 236 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছে বর্ধমান জংশন। আর এখানে ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 1 মিনিট লেটে আছে। আর বর্ধমান জংশন থেকেই আমাদের খাবার এখানে লোড করা হয় গাড়িতে, আর এরপরে আমাদেরকে দেওয়া হবে আমাদের লাঞ্চ। আর এটা হচ্ছে আমাদের অন্তিম হল্ট স্টেশন, এরপরে আসবে হাওড়া জংশন। বাইরে থেকে প্রচন্ড সূর্যের তাপ আসলে তাই কার্টেন নামিয়ে দিয়েছি। লাঞ্চ চলে এসছে। লাঞ্চে এখানে আছে দই, এটা মনে হয় মিষ্টি, এটা চাপাটি আছে বা রুটি, নীলন্সের একটা চাটনি দিয়েছে, নীলন্সের একটা পিকেল দিয়েছে। আর চামচগুলো কিন্তু এখন কাঠের পরে স্টিলের দেওয়া আছে, এটা বেশ ভালো, বেশ হার্ডি স্টিল চামচগুলো হয়। আর এখানে কি আছে দেখা যাক, এখানে আছে জিরা রাইস, এটাতে মনে হয় ডাল আছে, দেখা যাক। হ্যাঁ এখানে ডাল আছে, এটা মেবি চিকেন আছে, আমি যেহেতু ননভেজ বুক করেছি তাই এটা হয়তো চিকেন আছে। আর এটা চিকেন আছে, আর এটা দেখা যাক কি আছে। ও আচ্ছা, এটা আমি মিষ্টি ভাবছিলাম, বাট এটা একটা সবজি দেওয়া হয়েছে। আর এখানে আছে হচ্ছে পিকেল, আর এখানে আছে চাপাটি বা রুটি, আর এখানে দই। এই হচ্ছে আজকে লাঞ্চ, চলো ট্রাই করে। এই হচ্ছে সেই রুটি, 2 পিস রুটি আছে, আর ডালটা বেশ ভালোই আছে। চিকেন আছে 2 পিস, চিকেনগুলো একটু ছোটো ছোটো, আর 2 পিস সঙ্গে আরেকটা দেওয়া হয়েছে, এই যে আর একটু গ্রেভি আছে। ঠিক আছে, এই যে ডাল আছে, চলো ট্রাই করা যাক কেমন লাগে বলছি। ফার্স্টে চলো ডাল দিয়ে ভাতটা ট্রাই করা যাক। এদিকে আছে আলু ভাজা, আলু গাজর আর মটরশুঁটি ভাজা করা আছে। আর এখানে আছে চিকেন, চিকেনটা ট্রাই করি। বেশ সফট আছে, নো ডাউট চিকেনটা খেতে দারুণ। তাহলে আইটেমগুলো শেষ করি। এদিকে আছে দই, এগুলো আর নতুন করে বলার কিছু নেই। আর চাপাটি আছে, খেয়ে দিয়ে শেষ করে আবার কথা হচ্ছে। সব থেকে লাস্টে কিন্তু ক্রিম বেলে একটা আইসক্রিমও দিয়ে গেছে, আইআরসিটিসি সিল করা, আইআরসিটিসি ক্রিম বেলে একটা আইসক্রিমও দিয়ে গেছে।
ফাইনালি মালদা থেকে যাত্রা শুরু করে 330 কিলোমিটারের দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের ট্রেন 12042 শতাব্দী এক্সপ্রেস এসে পৌঁছালো তার একদম লাস্ট গন্তব্য অর্থাৎ হাওড়া জংশন স্টেশনে। হাওড়া জংশনে পৌঁছানোর যা টাইম ছিল তার থেকে প্রায় 10 মিনিট আগে ট্রেন হয়ে গেছে। এটা খুবই একটা ভালো নিউজ। তো এবার আমি এক্সট্রা বেরোই, এবার বেরিয়ে দেখা যাক কোথায় যারা। এই পরের পার্টটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, যেটা আমি এখন রিভিল করছি না। তো এর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা বাজিয়ে দিও। চলো তারা দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। বাই।